হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কীরকম রয়েছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি ঘুম থেকে উঠেছি, তখন বাজে হচ্ছে 10টা, এখন বাজছে 10টা 45। আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো এই যে আমি চিয়া সিডস নিয়ে বসে পড়েছি, এটা এখন খাবো। তারপরে হচ্ছে কী কী করবো আমি জানি না, কেননা এখন আমার কিছু কাজই হয়নি। অলরেডি 11টা বেজে গেছে, লেট তো হবে, কিন্তু সবার আগে আজকে স্নান করব। তার কারণটা হচ্ছে যে আমি স্নান না করে ওই দুপুরবেলাতে স্নান করার পরে না ভেজা চুলে ঘুমিয়ে পড়ছি, তো মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়, বাজে লাগে আর কি। তো আজকে ওই ভুলটা করব না, আমি সবার আগে স্নানটা করে নেব, এটাই ভেবেছি। আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না করতে হবে, তো কি রান্না করবো এটাও বুঝতে পারছি না। খুব একটা ভালো লাগে না খেতে, বাট খাই। তো চলে দেখাচ্ছি পরে। তোমরা যে আমার স্কিনে মর্নিং গ্লোটা দেখছো, এটা কিন্তু একদম ন্যাচারাল। চাইলে তোমরাও আনতে পারবে তোমাদের স্কিনে। তোমরা যদি চাও তাহলে এরকম আমি একটা প্রপার স্কিন কেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা বলো তো। যদি তোমাদের ইচ্ছা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি নেক্সট ভিডিওতে স্কিন কেয়ার ভিডিও আনবো, ঠিক আছে? অনেক কেউই জিজ্ঞেস করে যে স্কিনটা এত গ্লো কী করে করে। দেখো, প্রথমত বলি, আমার বিয়ের পরে স্কিনটা মারাত্মক পরিমাণে খারাপ হয়ে গেছিলো। মানে অ্যাকনে, পিম্পল, ডার্ক স্পট, তারপরে পিগমেন্টেশন, সমস্ত কিছুতে ভর্তি হয়ে গেছিলো। স্কিনটা এত পরিমাণে ড্রাই হয়ে গেছিলো, গ্লো তো অনেক দূরের কথা, মানে চামড়া উঠে উঠে যেত, এতটা বাজে স্কিন হয়ে গেছিলো। তো সেখান থেকে আমি কখনো আমার স্কিন আবার এরকমভাবে কনভার্ট করতে পারবো আমি জীবনে কখনো ভাবিনি। তো ফাইনালি করতে পেরেছি, কিছু প্রোডাক্টসের মাধ্যমে, কিছু ভালো খাবারের মাধ্যমে। আগে যেরকম আমি বাইরে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খেতাম, তো ওইগুলোর কারণে হতো। আর রাতে দেরি করে ঘুমানো, তারপরে প্রপার একটা ঘুম না হওয়া, আজে বাজে জিনিস খাওয়া, আর স্কিন কেয়ার ঠিকভাবে না করা। তো তোমরা যদি স্কিনটাকে ভালো রাখতে চাও, সবার প্রথমত একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে। তো সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর থেকে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা মানে বেটার হয়েছে আগের তুলনায়। তোমরা যদি এরকম ছোটোখাটো টিপস জানতে চাও তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমাকে, আমি চেষ্টা করবো তোমাদের সাথে এগুলো শেয়ার করার, ঠিক আছে? তখন আমি বাসন মাজছি, এই যে এতগুলো বাসন মাজা হয়ে গেছে। চলো বাসন মেজে নিই।
বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আমার আজকে কোনো প্ল্যান ছিল না যে আমি বাড়িতে আসবো, কিন্তু হঠাৎ করে বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। মানে আমি সিরিয়াসলি জানতাম না, সন্ধেবেলাতে যখন সন্ধে দিচ্ছিলাম তখনও জানতাম না। আর তোমাদের সাথে আজকে কোনো রকমের মানে আর ক্লিপস নেওয়া হয়নি। সেই যখন রান্না করছিলাম মনে হয় তখন ক্লিপস নিয়েছিলাম। আবার এখন রাত্রি, এখন 9টা বাজতে যাই, তো 9:45-র সময় আমি এখন নিচ্ছি। আর আজকে তো জানোই স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো দেখো, মা এখানে রান্না করছে আর আমি হচ্ছে যে এখানে দাঁড়িয়ে রয়েছি। ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসার পরে এই যে মা রুটি রান্না করছে, রুটি সেঁকছে, রান্না করছে। আর এই যে আমার বোন হনুমানের মতন দাঁড়িয়ে আছে। যাই হোক, অনেকদিন পর এলাম, 1 মাস পর এলাম এখানে। এই তো মনে হলো কিছুদিন আগেই গেলাম, বাট দেখতে দেখতে 1 মাস কেটে গেল। তাহলে তোমরা একটু বুঝে দেখো যে কীরকম কত তাড়াতাড়ি দিন কেটে যাচ্ছে। যদিও বা একটুখানি কথা বলতে অন্যরকম লাগছে, বাড়িতে কেউ তো থাকে না, তাই জন্য বক বক করি তোমাদের সাথে। বাট এখানে তো সবাই রয়েছে, তো বক বক করতে লজ্জায় লাগছে। আর আমাদের যে বেড়ালটা থাকে না, ওই বেড়ালটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে যে কীরকম পরিমাণে শয়তান। তো এই দেখো, আমি চলে এসেছি। আর এই যে মা তালের বড়া বানিয়েছে, তো তালের বড়া একটা খাই। ভালোই হয়েছে। তোমরা কারা তালের বড়া খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও, আমাদের একটা পার্সেল করে পাঠিয়ে দেবো তাহলে। তো বাড়িতে তো এসেছিলাম, আমি তো খেয়ে এসেছি। তারপরে মা আজকে ঘুগনি করেছিল, আমি না জানিয়ে চলে এসেছি। আজকে শনিবার, নিরামিষ, তো নিরামিষ ঘুগনি করেছিল আর রুটি করেছে। তো এখন ওটাই একটু একটু খেয়ে নেবো আমরা। তালের বড়া খেয়েছি, থামস আপ খেয়েছি আসার পরেই, তো পেটটা ফুল হয়ে রয়েছে। চলো এখন খেয়ে। আর ভিডিওটা আজকের মতো এই অবধি শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো আমার ভিডিওটা, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।